আমরা এখনো চুপ করে আছি। জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে হবে? প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। আমরা বলেছিলাম যে গত 17 বছরে শুধু বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হওয়ার কারণে কেউ বিচারালয়ে গিয়ে বিচার পায়নি। আমরা এটা আর নতুন করে দেখতে চাই না। সেই জন্য আমরা বলেছিলাম আলাদা সেক্রেটারিয়েট কমিটি করতে হবে, সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে। সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে, কারণ তারেক রহমান যিনি বলেছেন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন, তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গদিতে বসেই মনে করা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের। ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে, বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। আমি প্রায় এই যে গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে। বললো যদি কেউ ছাত্রদের খুন করে, তার মার্কেট ভ্যালু বাইরে যায়। ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারা ছেড়ে দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে হলো মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের তো কথা বাদে দিলাম। আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী এখনো বাহিরে কেন? কারা মুক্তি দিয়েছে? আমরা ওই সময় আমরা এখনো চুপ করে আছি।